আমরা জানি এই ভাইয়ের যে ফুটবল খেলা, সেই ফুটবল খেলা কিন্তু অনেক সুন্দর ফুটবল খেলা। ভাই শুধুমাত্র এখন টাঙ্গাইলে নয়, এই প্রাইভেট কারে করে অনেক দূর দূর জেলা, এই টেকনাফ থেকে তেঁতুলিয়া এখন ঘুরে বেড়াচ্ছেন এবং কি খ্যাপ খেলছেন। তো খলিল ভাই, আপনার নিজের জেলা হলো এই টাঙ্গাইল। এই টাঙ্গাইলের এই নাগরপুর থানার প্রত্যন্ত একটি গ্রাম ভাদ্রা, এই ভাদ্রা ইউনিয়নের তার থেকেও ভিতরে এই ভাদ্রা গুরুদল মাঠ। এই মাঠের আয়োজন এবং কি এই মাঠের দর্শক উদ্দেশ্যে যদি কিছু বলতেন, যেহেতু টাঙ্গাইলের আপনি। সবাইকে আসসালামু আলাইকুম। আমি এই মাঠের আয়োজকদের অবশ্যই আমি ধন্যবাদ জানাবো, কেননা এই ভাবনা গ্রাম, একটা গ্রামের ভিতর, এত ভিতরে প্রত্যন্ত এলাকার ভিতরে এত সুন্দর একটা আয়োজন আসলে আশ্চর্যজনক। মানে গ্রামের ফুটবল না দেখলে বোঝা যায় না যে বাংলাদেশে এত সুন্দর ফুটবল প্রেমীরা আছে, এত দর্শক। এগুলো আসলে গ্রামীণ পর্যায়ে না আসলে বোঝা যায় না। আর আপনি আজকে খেলবেন হলো গড়পাড়া ফুটবল একাডেমির হয়ে। আর আপনাদের আপনাদের যারা প্রতিদ্বন্দ্বী দল তারা হলো ধোপাকান্দি ইয়াং স্টার সিরাজগঞ্জ। নদীর এপার এবং ওপারের খেলা, মধ্যখানে আপনার থাকার কথা হলো রেফারি, আমাদের হলো রেফারি থাকার কথা। আপনি টাঙ্গাইলের হয়ে খেলছেন, আর আমি আজকে টাঙ্গাইলের হয়ে ধারাভাষ্যকার দিচ্ছি। তো আপনাদের টিমের কেমন কম্বিনেশন? আপনি তো সবার সাথে কম বেশি চিনেন, জানেন, খেলেছেন। হ্যাঁ, কমিশন বলতে আমি গড়পুরা ফুটবল একাডেমির হয়ে ফার্স্ট ম্যাচ আমার, তো জাকিরের একাডেমির হয়ে ফার্স্ট ম্যাচ। তো যতটুকু শুনছি সবাই আর কি ভালো প্লেয়ার, সব ঢাকা থেকে আর কি আনা, সবাই ঢাকা লিগ থেকে আর কি আসে। তো আশা করি মানে ভালো একটা ফুটবল খেলা আপনাদের উপহার দেওয়ার জন্য অপেক্ষা আছে, ইনশাল্লাহ। দোয়া করবেন সবাই। যাই হোক, আজকে থেকে আমরা টাঙ্গাইলের আরেকজন ফুটবলার পেলাম, যাকে দেখতে একদম কিন্তু হামজার মতন, হামজা চৌধুরীর মতন। তো তাকে তাকে আমরা নিঃসন্দেহে বলতে পারি ও আমাদের গরিবের হামজা, আমাদের বড় ভাই। ঠিক আছে, সবাই ভাইয়ের জন্য, খলিল ভাইয়ের জন্য দোয়া করবেন এবং কি ভালোভাবে সাপোর্ট করবেন, এবং কি যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা যারা কাজ করতেছে সবাইকে সাপোর্ট করবেন। সবাইকে সাপোর্ট করে সবাই একসাথে এগিয়ে যাবো ইনশাল্লাহ।